jumpmagazine.in চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ভূগোল থেকে আঞ্চলিক ভূগোলের একাদশ পর্বে মৌসুমী বায়ু ও ভারতের ঋতু বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখতে চাই, আঞ্চলিক ভূগোলের আগের সবকটি পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে ওই পর্বগুলি শুনে নিয়ে আজকের পর্বটি শোনা শুরু করতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। মৌসুমী শব্দের উৎপত্তি। বিখ্যাত বিজ্ঞানী এডমন্ড হ্যালি 1833 সালে সর্বপ্রথম মৌসুমী শব্দটি ব্যবহার করেন। মৌসুমী শব্দটি আরবি শব্দ মৌসাম বা মালায়ালাম শব্দ মানসিন থেকে উদ্ভূত হয়েছে। এই শব্দের অর্থ হল ঋতু। মৌসুমী বায়ু। বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যের ফলে শীত গ্রীষ্ম ঋতুভেদে দিক পরিবর্তনকারী নিয়মিত ও ধারাবাহিকভাবে প্রবাহিত সাময়িক বায়ুকে মৌসুমী বায়ু বলা হয়। মৌসুমী বায়ু সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহত্তর সংস্করণ। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব দেখা যায় বলে ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয়। ভারতের ঋতু বৈচিত্র্য। ঋতু বলতে বোঝায় কোনো দেশ বা কোনো অঞ্চলের বছরের বিভিন্ন সময় মাস ও দিনের হিসাবে আবহাওয়ার পরিবর্তনজনিত বিভাগসমূহ। ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হল ঋতুর পরিবর্তন। ভারতের 4টি ঋতু স্পষ্টভাবে বোঝা যায়। সেগুলি হল গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত। এই কারণে আবহাওয়া ও জলবায়ুবিদগণ মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে ভারতের জলবায়ুকে 4টি ঋতুতে ভাগ করেছেন। গ্রীষ্মকাল বা প্রাক মৌসুমী, সময়কাল মার্চ থেকে মে মাস। উষ্ণতা 21শে মার্চ অর্থাৎ জলবিষুবের পর থেকে সূর্যরশ্মি নিরক্ষরেখা থেকে ক্রমশ উত্তর দিকে অর্থাৎ উত্তর গোলার্ধে লম্বভাবে পড়তে থাকে। ফলে সূর্যের উত্তর গোলার্ধে অবস্থানের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে উষ্ণতা ক্রমশ বাড়ে। দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণাংশে মার্চ মাসে হয় 38 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। রাজস্থানের মরু অঞ্চলে মে মাসের উষ্ণতা 48 থেকে 49 ডিগ্রি সেন্টিগ্রেড। পাঞ্জাব হরিয়ানায় 48 ডিগ্রি সেন্টিগ্রেডে উষ্ণতা উঠে যায়। তবে এই সময় উত্তর ভারতের থেকে দক্ষিণ ভারতের উষ্ণতা কম থাকে, কারণ দক্ষিণ ভারতের সমুদ্রের প্রভাবে এই অঞ্চলের উষ্ণতা কিছুটা সমভাবাপন্ন হয়। বায়ুচাপ ক্ষেত্র ও বায়ু প্রবাহ। গ্রীষ্মকালে উত্তর ভারতের উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে, ফলে উত্তর ভারতে বিস্তীর্ণ অঞ্চলে বায়ুর চাপ কমতে থাকে ও গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই সময় বেশ কিছু স্থানীয় বায়ুর প্রভাব এই জলবায়ুতে কার্যকরী হয়। সেগুলি হল উত্তর পশ্চিম ভারতের লু, আঁধি ও পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের কালবৈশাখী, আসামের বরদৈচিলা ইত্যাদি। বৃষ্টিপাত। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। এর ফলে পশ্চিমবঙ্গের কালবৈশাখীর আবির্ভাব হয়। কালবৈশাখীর প্রভাবে হঠাৎ বৃষ্টিপাতের জন্য উষ্ণতা 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। কালবৈশাখীর প্রভাবে পশ্চিমবঙ্গে 15 থেকে 40 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। কেরালা ও কর্ণাটক উপকূলে নিম্নচাপ কেন্দ্রজনিত কারণে 10 থেকে 25 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, যা আম্র বৃষ্টি নামে পরিচিত। কর্ণাটকের বৃষ্টিকে চেরি ব্লসম বৃষ্টিপাত বলা হয়। তামিলনাড়ুতে এই বৃষ্টিকে কফি বৃষ্টি বা কফি রেনও বলা হয়। বর্ষাকাল মৌসুমী বায়ুর আগমনকাল। সময় জুন থেকে সেপ্টেম্বর। মৌসুমী বায়ুর আগমনের ফলে ভারতের বর্ষাকালের সূত্রপাত হয়। এই জন্যই বর্ষাকালকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল বলা হয়। উষ্ণতা। উত্তর ও উত্তর পশ্চিম ভারতে বর্ষাকালে গড় উষ্ণতা থাকে প্রায় 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। বায়ুচাপ, বায়ুর প্রবাহ ও বৃষ্টিপাত। উত্তর ভারতের নিম্নচাপ কেন্দ্র অবস্থান করায় দক্ষিণ পশ্চিম দিক থেকে সমুদ্রে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভারতে প্রবেশ করতে থাকে। এই জলীয় বাষ্পপূর্ণ বায়ু মালাবার উপকূলে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রথমে বাধা পেয়ে প্রবল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। একেই মৌসুমী বিস্ফোরণ বা ব্রাস্ট অফ মনসুন বলা হয়। মৌসুমী বায়ু সাধারণত 2টি ভাগে ভাগ হয়ে থাকে। মৌসুমী বায়ু সাধারণত 2টি ভাগে ভাগ হয়ে ভারতবর্ষে প্রবেশ করে।
যথা আরব সাগরীয় শাখা, 2 বঙ্গোপসাগরীয় শাখা। আরব সাগরীয় শাখা, এই আরব সাগরীয় শাখাটি আবার 3টি উপশাখায় বিভক্ত হয়ে ভারতবর্ষে প্রবেশ করে। এই 3টি শাখার মধ্যে একটি শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয় এবং 350 থেকে 500 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই বায়ু যখন পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল অতিক্রম করে, এর পূর্ব ঢালে গিয়ে পৌঁছয়, তখন সেই বায়ুতে আর জলীয় বাষ্প থাকে না, ফলে এই অঞ্চলে বৃষ্টিপাত কম হয়। এর ফলে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ থাকে 70 থেকে 75 সেন্টিমিটার। দ্বিতীয় শাখাটি প্রথমে মহারাষ্ট্রে প্রবেশ করে এবং সেখানে সামান্য বৃষ্টিপাত ঘটায়। তৃতীয় শাখাটি আরও উত্তরে আরাবল্লী পর্বতের সমান্তরালে প্রবাহিত হয় এবং মাত্র 25 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত ঘটায়। বঙ্গোপসাগরীয় শাখা, বঙ্গোপসাগরের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর 2টি উপশাখা ভারতে প্রবেশ করে। প্রথম শাখাটি মেঘালয় রাজ্যের গারো, খাসি, জয়ন্তিয়া পর্বতের দক্ষিণ ঢালে ব্যাপক শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। মেঘালয় চেরাপুঞ্জিতে গড়ে 1000 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। মেঘালয়ের মৌসিনরাম হল পৃথিবীর সর্বাপেক্ষা বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 1350 সেন্টিমিটার। উত্তর দিকে অবস্থিত শিলং বৃষ্টিচ্ছায় অঞ্চলের মধ্যে পড়ায় এইখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, মাত্র 200 সেন্টিমিটার। দ্বিতীয় শাখাটি উত্তর পূর্ব হিমালয় পর্বতে বাধাপ্রাপ্ত হয় এবং হিমালয়ের সমান্তরালে ক্রমশ পশ্চিম দিকে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে অগ্রসর হয়। এই কারণে ভারতের পশ্চিম দিকে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমে। রাজস্থানে পৌঁছানোর আগেই এই বায়ুতে অবস্থিত জলীয় বাষ্প প্রায় শেষ হয়ে যায়, ফলে এই অঞ্চলে আর বৃষ্টিপাত হয় না। শরৎকাল বা মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল। সময়কাল অক্টোবর থেকে ডিসেম্বর। মোটামুটি সেপ্টেম্বরের শেষ এবং অক্টোবরের শুরু থেকেই মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন শুরু হয়। এই সময়কে শরৎকাল তথা মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাল হিসাবে অভিহিত করা হয়। উষ্ণতা, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের ফলে আকাশ থাকে পরিষ্কার এবং বৃষ্টির সম্ভাবনা হ্রাস পায়। অক্টোবর মাসের শুরু থেকে উষ্ণতা ক্রমশ কমে। দিনের উষ্ণতার থেকে রাতের উষ্ণতা কম থাকায় এই সময় আবহাওয়া আরামদায়ক হয়। বায়ুর চাপ ও বায়ু প্রবাহ, এই সময় সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, ফলে সূর্য দক্ষিণ গোলার্ধের দিকে অগ্রসর হতে থাকে। সূর্যের দক্ষিণায়নের ফলে দক্ষিণ গোলার্ধের উষ্ণতা ক্রমশ বাড়ে এবং উত্তর গোলার্ধে উষ্ণতা ক্রমশ কমে। উত্তর গোলার্ধে বায়ুর উচ্চচাপ এবং দক্ষিণ গোলার্ধে বায়ুর নিম্নচাপ সৃষ্টি হয়। এই ঘটনার ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় ভূখণ্ড থেকে প্রত্যাবর্তন করতে শুরু করে। তামিলনাড়ু উপকূল, তামিলনাড়ু উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হয় কেন? এই সময় উত্তর ভারতে বৃষ্টিপাত হয় না, তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের সময় বঙ্গোপসাগরের উপর দিয়ে বয়ে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ হয় এবং করমণ্ডল উপকূলে পৌঁছে পূর্বঘাট পর্বতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। এই কারণে তামিলনাড়ু উপকূলে বছরে 2 বার বৃষ্টি হয়। বঙ্গোপসাগরের উপকূল অঞ্চলে এই সময় ঝড়, ঝঞ্ঝা ও ঘূর্ণবাতের সৃষ্টি হয়। একে আশ্বিনের ঝড় বলা হয়। শীতকাল, সময়কাল জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। উষ্ণতা, শীতকালে সূর্য মকর ক্রান্তি রেখার উপর অবস্থান করায় উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালের সূচনা হয়। এই সময় ভারতবর্ষের উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকে। বৃষ্টিপাত, উত্তর পূর্ব মৌসুমী বায়ু শুষ্ক হওয়ার কারণে এই সময় ভারতে বৃষ্টিপাত হয় না, তবে বঙ্গোপসাগরের উপর দিয়ে বয়ে আসা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত হয়। শীতকালে পশ্চিমের ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারতে বৃষ্টি হয় এবং হিমালয় পার্বত্য অঞ্চলে তুষারপাত হয়। বায়ুর চাপ ও বায়ু প্রবাহ, এই সময়ের মধ্যে এশিয়ার উচ্চচাপ অঞ্চল থেকে আগত মৌসুমী বায়ু উত্তর পূর্ব দিক থেকে ভারতে প্রবেশ করে। একে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলা হয়, কিন্তু বরফ ঢাকা স্থলভাগের উপর দিয়ে আসার ফলে এই বায়ু শুষ্ক ও শীতল হয়। ভারতের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় এই বায়ু তাপমাত্রা কমিয়ে দেয়। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। কেমন লাগলো আজকের পর্ব তা জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।